আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে 6টি গরুর জন্য যা ব্যয় হয় 4টি মহিষের জন্য তা ব্যয় হয়। 10টি মহিষ পালন করতে যা ব্যয় হয় তাতে কতটা গরু পালন করা যাবে। যদিও কোশ্চেনটা দেখে মনে হচ্ছে খুব কঠিন একটা ম্যাথ হতে পারে, বাট জিনিসটা খুবই সহজ, মানে ম্যাথটা খুবই সহজ। দেখেন কিভাবে করি। কি বলছে যে 4টি মহিষের জন্য যা ব্যয় হয় তার সেম পরিমাণ ব্যয় হয়েছে আবার 6টি গরুর জন্য। তার মানে আমরা 4টি মহিষ সমান সমান 6টি গরু লিখতে পারি, তাই না? হ্যাঁ, 6টি গরু লিখতে পারি। তারপর বলছে 10টি মহিষ পালন করতে কত ব্যয় হবে, যা দিয়ে আমার মানে 10টি মহিষ পালন করতে যা ব্যয় হবে তা দিয়ে আমি কয়টি গরু পালন করতে পারি। তাহলে আমি যেহেতু 4টি মহিষের সমান সমান 6টি গরু হয়, তাহলে একটি মহিষের সমান সমান আমি লিখতে পারি না 6/4টি গরু। হ্যাঁ, লিখতে পারি। আবার হচ্ছে 10টি মহিষ সমান সমান লিখা যায় কত, 6×10⁴ গরু। তো এখন যদি আমি কাটাকাটি করি, কত হচ্ছে আমার 2 দিয়ে কাটলে 2, 5, আবার 2 দিয়ে 6কে কাটলে 3, তাহলে 3×5 = 15টি গরু। 3×5 = 15টি গরু। তার মানে আমি 15টি গরু পালতে পারবো 10টি মহিষের সমান ব্যয় দিয়ে। তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।